আসসালামু আলাইকুম। আমার প্রিয় মুসলিম ভাই বোনদেরকে জানানো যাইতেছে যে আমরা যে ভিডিওটা করছি এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো শুধু মসজিদের জন্য। আমাদের গ্রামে একটিও মসজিদ নেই। বর্তমানে 125টি মুসলিম পরিবার ঘর রয়েছে। সেই ঘরের মধ্যে কিন্তু এই এলাকার মধ্যে ধলা রামচন্দ্রপুর সেখানে একটিও মসজিদ নেই। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা লোকের কাছে শুনুন আগে কি বলছে, এখানে সমস্যাটা কি হয়। আসসালামু আলাইকুম। আমাদের সমস্যা হচ্ছে এখানে আমরা অনেক দিন ধরে বাস করছি, 3 বছর 4 বছর থেকে। তো আমাদের নামাজ পড়ার জন্য খুব অসুবিধা। প্লাস একটা কথা কি, আমরাকে এখান থেকে হিয়ার করে যেতে হয় নামাজ পড়তে অন্য জায়গা, তাতে আমরাকে যেতে 5-7 মিনিট লেগে যায়। কত কিলোমিটার দূর? কত কিলোমিটার দূর? হাফ কিলোমিটার হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তো একটা কথা কি, আমরা চাইছি কি আমাদের এই গ্রামবাসীর মধ্যে একটা যেন মসজিদ হোক, তার জন্য সবারই কাছে আমরা এটা আবেদন করছি। এই গ্রামে কতদিন থেকে বাস করছো? 4 বছর চলছে। 4 বছরের মধ্যে কোনো মসজিদ হয়নি? না, কোনো মসজিদ নাই। আপনারা বন্ধুরা সবাই শুনতে পাচ্ছেন যে 4 বছর থেকে কোনো মসজিদই তৈরি হয়নি। তা আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওর মাধ্যমে একটা ফোনপে নাম্বার দেওয়া থাকবে, সেই ফোনপের মাধ্যমে আপনারা যে যা পারবেন অবশ্যই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন। তোমাদের সমস্যা হচ্ছে বলো কি, একটা মসজিদ থাকলে ভালো হয়, আমাদের অসুবিধা হয়। দেন আমি বলে দিই যে একটা আমাদের এখানে গ্রামে একটা মসজিদ অতি শীঘ্রই প্রয়োজন। আমরা 5 জন জমাতের লোক মিলে একটা আলোচনা করেছি যে আমরা একটা মসজিদ এখানে তৈরি করব, কারণ অনেক দূর আমাদের মসজিদে যেতে হয় নামাজ পড়ার জন্য। শুকনো দিনে হয়তো একটু কষ্ট করে চলে গেলাম, কিন্তু বর্ষার দিনে খুবই অসুবিধা হয় আমাদের। ওই জন্য আমরা এটা আলোচনা করেছি, আপনারা যদি সহযোগিতার হাতটা বাড়ান তা আমরা অতি শীঘ্রই ওই মসজিদটা তৈরি করতে পারবো। আপনার নাম? আমার নাম সামাউন আলী। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম মুসা গাজেম। এখানে কি অসুবিধা হয়? একটা মসজিদের দরকার। আমরা এখানে প্রায় আমার এখানে আসা 8 বছর হয়ে গেল, কিন্তু এখানে 125 ঘর বস্তি। আমার আগেও অনেকজন এসছে এখানে, যে কেউ মসজিদের জন্য ভাবনা ভাবছে, কিন্তু অর্থের জন্য এগোতে পারছে না। কারণ এখানে জায়গা কিনে মসজিদ করতে হবে, করতে গেলে মিনিমাম আমাদের 15 লাখ টাকার উপর খরচা আছে। তাহলে আমাদের গরিব মানুষ আমরা কোথায় পাবো? তাই আপনাদের কাছে আমাদের এই যে ইউটিউবার ভাই এসছে, তো আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে দিচ্ছে, যে যা পারবেন আমাদের একটু মসজিদ তৈরি করার জন্য সহযোগিতা করবেন। আমাদের অনেক দূর হেঁটে যেতে হয়, এমনি সময় হয়তো অসুবিধা কম হলে গেল, বর্ষার দিনে খুব অসুবিধা, খাস করে রমজান মাসে বেশি অসুবিধা, যেহেতু তারাবি পড়ার জন্য। এটা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, আপনারা 1 টাকা 2 টাকা 3 টাকা যা পারবেন ফোনপে যেটা নাম্বার আসছে স্ক্রিনে সেই নাম্বারে কিন্তু সহযোগিতা করবেন। আপনি যদি না দিতে পারেন অবশ্যই কিন্তু 10টা লোককে নিজের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা। এবার চলে যাব কিছু মায়েদের কাছে। কি অসুবিধা হচ্ছে এখানে? আসসালামু আলাইকুম। আমাদের একটু ছেলে মেয়ের পড়ার অসুবিধে, ছেলে মেয়ে ধরো যে সব মূর্খ হয়ে গেল। আমরা আজ 4 বছর হয়ে এসেছি, কোনো ছেলে মেয়ে কিছু করতে পারে না। আমরা অনেক দূর নামাজ পড়তে মসজিদে যাই, কেন যে তারাবি মারাবি এগুলো তো আমরা কিছু পড়তে জানি না। একটা যদি মাদ্রাসা যদি হয় তো আমরা পড়ালেখা করবো কি নামাজ পড়বো কি একটা মূল হবো, আমাকে এটাই অসুবিধে। আমাকে এটাই আমরা চাচ্ছি যে 2 পয়সা যেন কোনো দিক থেকে সাহায্য যেন আসে। আপনার নাম? রেক্সোনা খাতুন। আপনার এখানে কি প্রবলেমটা হচ্ছে সেটা বলবেন? হ্যাঁ, এখানে আমাদের 4 বছর আসা হলো, কিন্তু 4 বছরের মধ্যে এখানে কোনো মসজিদ আমরা দেখতে পাই না। তো আমাদের মসজিদটা দরকার। ছেলেপিলে মানুষ হবে, ছেলেপিলে পড়াশোনা অসুবিধা হচ্ছে, ছেলেপিলে কোনো শিক্ষিত হয় না। তো এখানে আমাদের মসজিদটা হলে ভালো হয়। তাই আমরা মসজিদটা করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই ইউটিউবের মাধ্যমে আমাদের কিছু টাকা পয়সা প্রদান করবেন। ফেসবুকের মাধ্যমে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো গ্রামটা, যে কতগুলো বস্তি আছে, কিন্তু এখানে একটিও বর্তমানে মসজিদ নেই। একটু দেখাও তো ঘুরিয়ে গ্রামটাকে। এই গ্রামে প্রায় 4 বছরের বেশি আমরা ট্রাই করছি মসজিদ তৈরি করার জন্য, কিন্তু দুঃখের বিষয় যে আমরা এখন পর্যন্ত মসজিদটিকে কমপ্লিট করতে পারিনি। প্রিয় বন্ধুরা, আর একটা কথা জিজ্ঞাসা করব, এখানে কি মসজিদের কোনো জায়গা কেউ দান করেছে? বা মসজিদের জায়গায় চান করেছিল আমাদেরকে 1 বছর আগে। হ্যাঁ, এই রোডের সামনে, হ্যাঁ, এই সামনে আমাদেরকে দান করেছিল। তো এখন বলছে কি ওদের গন্ডগোল জায়গা নিয়ে,
তো আমরাকে অ্যাকচুয়ালি বলেছিল 2 কাঠা জায়গা মসজিদের নাম আমরা দান করলাম, মসজিদ তোমরা করো। মেপে দেওয়া হয়েছিল। তাতে আমরাকে পরিবর্তন মেপে সীমানা বুঝিয়ে আমরাকে ক্যাম্প করে দেওয়া হয়েছিল। হ্যাঁ। সামনে রমজান মাসে আমরা ওখানে তাদের জায়গার মালিকের কাছে যে আমরা বললাম কি আমরাকে মসজিদের জায়গাটা আমাকে ভালো করে বুঝিয়ে দাও। তারা বলছে কি এখন আমরা মসজিদের জায়গাটা বুঝিয়ে দিতে পারবো না, আমাদের এখন বিশাল গন্ডগোল। আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা তাই আপনারা ভাবছেন যে নিজের জমি কিনে মসজিদটাকে তৈরি করবেন। আমরা তৈরি করব। তাতে ভাইদের কাছে, বন্ধুদের কাছে, সবাইদের কাছে আমার অনুরোধ, যে যা পারবেন আপনারা দিবেন। বন্ধুরা বুঝতে পারছেন, আপনারা যদি নাও দিতে পারেন কিন্তু ভিডিওটাকে শেয়ার করবেন নিজের হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, অবশ্যই কিন্তু শেয়ার করে একটু সহযোগিতার হাতটি একটু বাড়িয়ে দিবেন। এখানে একটি জায়গা নতুন করে কিনে মসজিদ তৈরি করতে হবে। আপনারা বুঝতে পারছেন যে কত টাকার ব্যাপার আছে এখানে। আরেকটা কথা বলি, বর্তমানে আমার নাম কাবিল শেখ, বর্তমানে আমরা কিছুদিন থেকে কালেকশন করে প্রায় 44,000 টাকা জমিয়ে ফেলেছি। কিন্তু এখন জায়গার দাম কিন্তু অনেক। এখন 1 কাঠা জায়গা যদি আমরা কিনতে যাই মিনিমাম 3 লাখ টাকা কাঠা জায়গা। একটা জুম্মা মসজিদ করার জন্য 2 কাঠা জায়গা মিনিমাম প্রয়োজন। তো তার জন্য অনুরোধ থাকবে সবাইকে যে অবশ্যই এই ভিডিওটাকে দেখার পরে অবশ্যই শেয়ার করবেন। আর আপনার সমর্থন হিসেবে ফোনপের মাধ্যমে, গুগল পের মাধ্যমে, পেটিএমের মাধ্যমে অবশ্যই দান করবেন। ছোট বাচ্চা ছেলেগুলা, এই যে ইনারা দেখতে পেয়েছো তোমরা ভাই বোন, ইনারা যে মসজিদে যাবে, তো এখান থেকে 1/2 কিলোমিটার রাস্তা, তারা তো যেতে পারছে না। তাদের জন্য এই বর্ষাতে, শীতে তারা যেতে পারছে না। এখানে একটা মসজিদ যদি অবশ্যই যদি হয়, আমাদের এই ছেলেগুলো সব শিক্ষিত হবে। আমরা চাইছি যে আমাদের হেল্প করো, আমরা এইটুকুনি চাইবো। তো প্রিয় বন্ধুরা, যত মুসলিম ভাইয়েরা আছেন, বিশেষ করে তাদেরকে হাত জোর করে, অনুরোধ করে, দাবি করে বলা হচ্ছে যে আপনারা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা যা পারবেন ফোনপের মাধ্যমে সাহায্য করবেন। আপনার কাছে যদি না থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে 10 লোকের কাছে পৌঁছে দিবেন। আপনি হয়তো পারলেন না দিতে, কিন্তু দেখা গেল যে আপনি যে 10 জনকে ভিডিওটা শেয়ার করেছেন তার মধ্যে হয়তো 2 জন দান করেছে। তো অবশ্যই কিন্তু ভিডিও আপনারা অনেক দেখছেন, কিন্তু এটা একটি মসজিদ তৈরি করার ব্যাপার আছে। এই গ্রামের নাম হচ্ছে ধলা। এখানে এটা নতুন বস্তি একটা, অনেক জায়গা থেকে লোক এখানে এসে বাস করছে, বাড়িঘর করেছে। দুঃখের বিষয় সেখানে এখনও একটিও মসজিদ নেই। তো আপনাদেরকে রিকোয়েস্ট করা হলো, আপনারা কিন্তু অবশ্যই যে যা পারবেন দান করবেন এই ভিডিওর মাধ্যমে। আর একটা কথা বলবো যে আমরা যতগুলো কাজ করব, আমরা কত টাকা কালেকশন করলাম, কতটা জায়গা পরিমাণ কিনলাম, জায়গাওয়ালাকে কত টাকা দিলাম, সম্পূর্ণ কাজগুলো আমাদের এই ফেসবুকে কাবিল শেখ ফেসবুক নামে আপনাদেরকে রিপোর্ট দেওয়া হবে। আর কত টাকা উঠেছে না উঠেছে, কে কত টাকা দান করলো, সেটাও কিন্তু ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। আর আরবি উসমান বলে যে ভাইরাল ভিডিও ফেসবুকে, তিনিও কিন্তু আমাদের গ্রামের ভিডিও করে নিয়ে গেছে। তো আপনাদেরকে অনুরোধ যে আপনারা যেভাবে পারেন অবশ্যই কিন্তু সহযোগিতার হাতটি একটু বাড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় মুসলিম ভাই বোনদেরকে জানানো যাইতেছে যে আমরা যে ভিডিওটা করছি, এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো শুধু মসজিদের জন্য। আমাদের গ্রামে একটিও মসজিদ নেই। বর্তমানে 125টি মুসলিম পরিবার ঘর রয়েছে। সেই ঘরের মধ্যে কিন্তু এই এলাকার মধ্যে ধলা, রামচন্দ্রপুর, সেখানে একটিও মসজিদ নেই। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা লোকের কাছে শুনুন আগে কি বলছে, এখানে সমস্যাটা কি হয়। আসসালামু আলাইকুম। আমাদের সমস্যা হচ্ছে, এখানে আমরা অনেক দিন ধরে বাস করছি, 3 বছর 4 বছর থেকে। তো আমাদের নামাজ পড়ার জন্য খুব অসুবিধা। প্লাস একটা কথা কি, আমরাকে এখান থেকে হিয়ার করে যেতে হয় নামাজ পড়তে অন্য জায়গা, তাতে আমরাকে যেতে 5-7 মিনিট লেগে যায়। কত কিলোমিটার দূর? কত কিলোমিটার দূর? 1/2 কিলোমিটার হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তো একটা কথা কি, আমরা চাইছি কি আমাদের এই গ্রামবাসীর মধ্যে একটা যেন মসজিদ হোক, তার জন্য সবার কাছে আমরা এটা আবেদন করছি। এই গ্রামে কতদিন থেকে বাস করছো? 4 বছর চলছে। 4 বছরের মধ্যে কোনো মসজিদ হয়নি? না, কোনো মসজিদ নাই। আপনারা বন্ধুরা সবাই শুনতে পাচ্ছেন যে 4 বছর থেকে কোনো মসজিদই তৈরি হয়নি। তা আপনাদের অনুরোধ করব যে ভিডিওর মাধ্যমে একটা ফোনপে নাম্বার দেওয়া থাকবে, সেই ফোনপের মাধ্যমে আপনারা যে যা পারবেন অবশ্যই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন। তোমাদের সমস্যা হচ্ছে বলো কি, একটা মসজিদ থাকলে ভালো হয়, আমাদের অসুবিধা হয়। দেন আমি বলে দিই যে আমাদের এখানে গ্রামে একটা মসজিদ অতি শীঘ্রই প্রয়োজন। আমরা 5 জন জমাতের লোক মিলে একটা আলোচনা করেছি যে আমরা একটা মসজিদ এখানে তৈরি করব। কারণ অনেক দূর আমাদের মসজিদে যেতে হয় নামাজ পড়ার জন্য। শুকনো দিনে হয়তো একটু কষ্ট করে চলে গেলাম,
কিন্তু বর্ষার দিনে খুবই অসুবিধা হয় আমাদের। ওই জন্য আমরা এটা আলোচনা করেছি, আপনারা যদি সহযোগিতার হাতটা বাড়ান তো আমরা অতি শীঘ্রই ওই মসজিদটা তৈরি করতে পারবো। আপনার নাম? আমার নাম সামাউন আলী। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম মুসা গাজেম। এখানে কি অসুবিধা হয়? একটা মসজিদের দরকার। আমরা এখানে প্রায় আমার এখানে আসা 8 বছর হয়ে গেল, কিন্তু এখানে 125 ঘর বস্তি। আমার আগেও অনেকজন এসছে এখানে, হুম যে কেউ মসজিদের জন্য ভাবছে, কিন্তু অর্থের জন্য এগোতে পারছে না। হুম কারণ এখানে জায়গা কিনে মসজিদ করতে হবে, করতে গেলে মিনিমাম আমাদের 15 লাখ টাকার উপর খরচা আছে। তাহলে আমাদের গরিব মানুষ আমরা কোথায় পাবো? তাই আপনাদের কাছে আমাদের এই যে ইউটিউবার ভাই এসছে, তো আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে দিচ্ছে। যে যা পারবেন আমাদের একটু মসজিদ তৈরি করার জন্য সহযোগিতা করবেন। আমাদের অনেক দূর হেঁটে যেতে হয়, এমনি সময় হয়তো অসুবিধা কম হলে গেল, বর্ষার দিনে খুব অসুবিধা, খাস করে রমজান মাসে বেশি অসুবিধা, যেহেতু তারাবি পড়ার জন্য। এটা তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, আপনারা 1 টাকা 2 টাকা 3 টাকা যা পারবেন, ফোনপে যেটা নাম্বার আসছে স্ক্রিনে সেই নাম্বারে কিন্তু সহযোগিতা করবেন। আপনি যদি না দিতে পারেন অবশ্যই কিন্তু 10টা লোককে, নিজের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা। এবার চলে যাব কিছু মায়েদের কাছে। কি অসুবিধা হচ্ছে এখানে? আসসালামু আলাইকুম। আমাদের একটু ছেলে মেয়ের পড়ার অসুবিধে, ছেলে মেয়ে ধরো যে সব মূর্খ হয়ে গেল। আমরা আজ 4 বছর হয়ে এসেছি, কোনো ছেলে মেয়ে কিছু করতে পারে না। আমরা অনেক দূর নামাজ পড়তে মসজিদে যাই, কেন যে তারাবি মারাবি এগুলো তো আমরা কিছু পড়তে জানি না। একটা যদি মাদ্রাসা যদি হয় তো আমরা পড়ালেখা করবো কি নামাজ পড়বো কি একটা মূল হবো, আমাকে এটাই অসুবিধে। আমাকে এটাই আমরা চাচ্ছি যে 2 পয়সা যেন কোনো দিক থেকে সাহায্য যেন আসে। আপনার নাম? রেক্সোনা খাতুন। আপনার এখানে কি প্রবলেমটা হচ্ছে সেটা বলবেন? হ্যাঁ, এখানে আমাদের 4 বছর আসা হলো, কিন্তু 4 বছরের মধ্যে এখানে কোনো মসজিদ আমরা দেখতে পাই না। তো আমাদের মসজিদটা দরকার। ছেলেপিলে মানুষ হবে, ছেলেপিলে পড়াশোনা অসুবিধা হচ্ছে, ছেলেপিলে কোনো শিক্ষিত হয় না। তো এখানে আমাদের মসজিদটা হলে ভালো হয়। তাই আমরা মসজিদটা করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই ইউটিউবের মাধ্যমে আমাদের কিছু টাকা পয়সা প্রদান করবেন। ফেসবুকের মাধ্যমে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো গ্রামটা, যে কতগুলো বস্তি আছে, কিন্তু এখানে একটিও বর্তমানে মসজিদ নেই। একটু দেখাও তো ঘুরিয়ে গ্রামটাকে। এই গ্রামে প্রায় 4 বছরের বেশি আমরা ট্রাই করছি মসজিদ তৈরি করার জন্য, কিন্তু দুঃখের বিষয় যে আমরা এখন পর্যন্ত মসজিদটিকে কমপ্লিট করতে পারিনি। তো প্রিয় বন্ধুরা, আর একটা কথা জিজ্ঞাসা করব, এখানে কি মসজিদের কোনো জায়গা কেউ দান করেছে? বা মসজিদের জায়গায় চান করেছিল আমাদেরকে 1 বছর আগে, হ্যাঁ এই রোডের সামনে, হ্যাঁ হ্যাঁ এই সামনে আমাদেরকে দান করেছিল। তো এখন বলছে কি ওদের গন্ডগোল জায়গা নিয়ে। তো আমরাকে অ্যাকচুয়ালি বলেছিল 2 কাঠা জায়গা মসজিদের নাম আমরা দান করলাম, মসজিদ তোমরা করো। মেপে দেওয়া হয়েছিল, তাতে আমরাকে পরিবর্তন মেপে সীমানা বুঝিয়ে আমরাকে ক্যাম্প করে দেওয়া হয়েছিল। হ্যাঁ সামনে রমজান মাসে আমরা ওখানে তাদের জায়গার মালিকের কাছে যে আমরা বললাম কি আমরাকে মসজিদের জায়গাটা আমাকে ভালো করে বুঝিয়ে দাও। তারা বলছে কি এখন আমরা মসজিদের জায়গাটা বুঝিয়ে দিতে পারবো না, আমাদের এখন বিশাল গন্ডগোল। আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা তাই আপনারা ভাবছেন যে নিজের জমি কিনে মসজিদটাকে তৈরি করবেন? তৈরি করবো। তাতে ভাইদের কাছে, বন্ধুদের কাছে, সবাদের কাছে আমার অনুরোধ, যে যা পারবেন আপনারা দিবেন। বন্ধুরা বুঝতে পারছেন, আপনারা যদি নাও দিতে পারেন কিন্তু ভিডিওটাকে শেয়ার করবেন নিজের হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, অবশ্যই কিন্তু শেয়ার করে একটু সহযোগিতার হাতটি একটু বাড়িয়ে দিবেন। এখানে একটি জায়গা নতুন করে কিনে মসজিদ তৈরি করতে হবে। আপনারা বুঝতে পারছেন যে কত টাকার ব্যাপার আছে এখানে। আরেকটা কথা বলি, বর্তমানে আমার নাম কাবিল শেখ। বর্তমানে আমরা কিছুদিন থেকে কালেকশন করে প্রায় 44,000 টাকা জমিয়ে ফেলেছি, কিন্তু এখন জায়গার দাম কিন্তু অনেক। এখন 1 কাঠা জায়গা যদি আমরা কিনতে যাই, মিনিমাম 3 লাখ টাকা কাঠা জায়গা। একটা জুম্মা মসজিদ করার জন্য 2 কাঠা জায়গা মিনিমাম প্রয়োজন। তো তার জন্য অনুরোধ থাকবে সবাইকে যে অবশ্যই এই ভিডিওটাকে দেখার পরে অবশ্যই শেয়ার করবেন, আর আপনার সমর্থন হিসেবে ফোনপের মাধ্যমে, গুগল পের মাধ্যমে, পেটিএমের মাধ্যমে অবশ্যই দান করবেন। ছোট বাচ্চা ছেলেগুলা, এই যে ইনারা দেখতে পেয়েছো তোমরা ভাই বোন, ইনারা যে মসজিদে যাবে, তো এখান থেকে 1/2 কিলোমিটার রাস্তা, তারা তো যেতে পারছে না। তাদের জন্য এই বর্ষাতে, শীতে তারা যেতে পারছে না। এখানে একটা মসজিদ যদি অবশ্যই যদি হয়,
আমাদের এই ছেলেগুলো সব শিক্ষিত হবে। আমরা চাইছি যে আমাদের হেল্প করো, আমরা এইটুকুনি চাইবো। তো প্রিয় বন্ধুরা, যত মুসলিম ভাইয়েরা আছেন, বিশেষ করে তাদেরকে হাত জোর করে অনুরোধ করে দাবি করে বলা হচ্ছে যে আপনারা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা যা পারবেন ফোনপের মাধ্যমে সাহায্য করবেন। আপনার কাছে যদি না থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে 10 লোকের কাছে পৌঁছে দিবেন। আপনি হয়তো পারলেন না দিতে, কিন্তু দেখা গেল যে আপনি যে 10 জনকে ভিডিওটা শেয়ার করেছেন তার মধ্যে হয়তো 2 জন দান করেছে। তো অবশ্যই কিন্তু ভিডিও আপনারা অনেক দেখছেন, কিন্তু এটা একটি মসজিদ তৈরি করার ব্যাপার আছে। এই গ্রামের নাম হচ্ছে ধলা। এখানে এটা নতুন বস্তি একটা, অনেক জায়গা থেকে লোক এখানে এসে বাস করছে, বাড়িঘর করেছে। দুঃখের বিষয় সেখানে এখনও একটিও মসজিদ নেই। তো আপনাদেরকে রিকোয়েস্ট করা হলো, আপনারা কিন্তু অবশ্যই যে যা পারবেন দান করবেন এই ভিডিওর মাধ্যমে। আর একটা কথা বলবো যে আমরা যতগুলো কাজ করব, আমরা কত টাকা কালেকশন করলাম, কতটা জায়গা পরিমাণ কিনলাম, জায়গাওয়ালাকে কত টাকা দিলাম, সম্পূর্ণ কাজগুলো আমাদের এই ফেসবুকে কাবিল শেখ ফেসবুক নামে আপনাদেরকে রিপোর্ট দেওয়া হবে। আর কত টাকা উঠেছে না উঠেছে, কে কত টাকা দান করলো সেটাও কিন্তু ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। আর আরবি উসমান বলে যে ভাইরাল ভিডিও ফেসবুকে, তিনিও কিন্তু আমাদের গ্রামের ভিডিও করে নিয়ে গেছে। তো আপনাদেরকে অনুরোধ যে আপনারা যেভাবে পারেন অবশ্যই কিন্তু সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম।